ভাই মুসলমান, শেষ কথা, সব কথা বলতে পারবো না আজকে। সাহাবে কেরাম চলে গেলেন নিজের বাড়িতে দেখাশোনার জন্য। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আর স্ত্রীর নাম কি? জোরে বলেন। বিবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আমি জিহাদের ময়দানে চললাম, আমি যুদ্ধের ময়দানে চললাম, নবীজি আমার নাম নিয়েছে বিবি রে, আমি জানি না আর ঘুরতে পারবো কি পারবো না, আমার আল্লাহ হায়াত দিবেন কি দিবেন না আমি জানি না। তবে বিবি রে, একটা কথা তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী ইসলামে যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হক আদায় করতে আমার কোনো কমি হয়ে থাকে, বিবি রে, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন, আপনি যখন দিল্লি পাঞ্জাব যাবেন, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওরাকে কোলে নেবেন না নেবেন না? হ্যাঁ না বলেন, নেবেন না নেবেন না? আপনি ধরেন দিল্লি পাটনা যাচ্ছেন, ছেলেটাকে আদর করবেন না করবেন না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন বিদেশে। বাড়িতে ওর একটা ছেলে ছিল, তার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। আবু তালহা বলছেন, বিবি আমার কলিজার টুকরা উমাইর কই, একটু তাকে দেখবো, কই আমার কলিজার টুকরাটা। যখন এ কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান উমাইর জ্বর হয়ে গেছে, বেমার হয়েছে, শরীরটা গরম হয়ে আছে, তাকে রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। ওই যে দেখেন ঘরের ভিতরে স্বামী গো শুয়ে আছে, হিলাডলা করে না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের গায়ে হাত দিলেন, দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেফা দেয়। বিবি তুমি আমাকে মাফ করে দাও। এই সালাম কালাম নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। এই সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গেলেন সফরে। থাকেন থাকেন থাকেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে ঢুকবে, আবু তালহা চিঠি লিখছেন বিবিকে। আজকে মোটামুটি ধরেন যে 15-20 বছর থেকে মোবাইল হয়েছে নাকি, তার আগে চিঠিতে গল্প স্বল্প হয়তো। বিবিকে চিঠি লিখছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে ঢুকছি। কেন? আপনারাও বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1-2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহ রে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার স্ত্রীর কুনি গলা পড়ে থাকে আর তোমার স্ত্রী নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে, চুলগলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন, আরো প্রাইভেট জায়গাতে যেগুলো চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে, তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ, এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে। তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আসবেন। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি আজকে তোমাকে চিঠি লিখলাম, বিবি রে আমি সামনে 20 তারিখে আমি বাড়িতে আসবো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসতে আছেন সন্ধ্যা লাগতে যাচ্ছে। এই যে আপনাদের এলার পিছক আছে নাকি,
ধরেন যে এলআরপি চক পর্যন্ত চলে এসেছে, ওরে আল্লাহ এলআরপি চক পর্যন্ত এসেছে, স্বামী এখন বাড়িতে ঢুকবো হয়ে আছে। এরকম টাইমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার টুকরা উমাইর যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা কিন্তু মারা গেলেন। কলেজার টুকরা ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। এবারে বিবি রুমাইসা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন এদিকে আমার ছেলে মরে গেল, বাড়িতে আল্লাহ আমি কেমন করে থাকবো। এদিক থেকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, বিদেশ থেকে বাড়িতে ঢুকছেন। আল্লাহ তোমার নবী বলেছেন ওই মহিলাটা সব থেকে হলো নেককার, ওই মহিলাটা হলো সব থেকে আল্লাহওয়ালি, ওই মহিলাটা হলো সব থেকে সলেহা জায়েদা আবেদা। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু নজর করে স্বামীর মনটাকে খুশি করে দিবে। ওই মহিলা সব থেকে হলো নেককার। আল্লাহ গো এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে আর আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ এখন কি করব? ছেলেকে দেখে আমি হাউমাউ করব, ছেলের পাঞ্জরে থাকবো, কিংবা আমার স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ কি করব আল্লাহ কিছু বলতে পারি না। এ আমার মায়েরা খালারা শুনলেন কেমন বিবি রমেশা ছিলেন। মনে মনে চিন্তা ভাবনা করে বাড়ির যত লোক ছিল সমস্ত লোককে এক জায়গাতে বিবি রমেশা জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে বিবি রমেশা বলছেন, ও বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী 1 ঘন্টা পর 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাড়িতে আমার ঢুকছে, এদিকে আমার ছেলে মরে আছে। খবরদার এই আমার ছেলের মরার খবর আমার স্বামীর কানে তোমরা দিবে না, আমার স্বামীকে তোমরা মরার খবরটা তোমরা বলবে না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। সময় আসতে গেলে আমি নিজেই বলে দিব, আমার বলার আগে খবরদার মৃত্যুর খবর আমার স্বামীর কানে দিও না। বাড়ির লোককে মনে করে দিলেন। ছেলেটাকে বিবি রমেশা একটা রুমে ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে দিলেন। আর যেইভাবে নিজের স্বামীর জন্য রেডি হইতে হয় রেডি হয়ে আছে। এবার রাতের বেলাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাড়িতে ঢুকলেন। বিবি রমেশা স্বামীর জন্য পানির ইন্তজাম করে দিলেন, গা হাত ধোয়া মুখ ধোয়া যা হওয়ার ছিল করলেন। এবারে বিবি রমেশা স্বামীকে খাবার দিয়েছেন। আমার স্বামী কয়েকদিন থেকে মনে হয় না খেয়েছে, নাকি খেতে পাইনি। বাড়িতে যা ছিল সামনে খাবার দিয়েছেন, এবার খেতে যাবেন। এমনি সমাতে মুসলমান আবু তালহা বলছেন, বিবিরি ওই যে আমি যখন বিদেশে যাই আমার কলেজার টুকরা উমাইরকে এক নজর আমাকে দেখিয়ে দাও, কেমন আছে আমি দেখবো। বিবিরে আমার ছেলের শরীরটা এখন কেমন আছে? বিদেশে যাওয়ার সময়তে আমার ছেলেটা অসুখ ছিল, বেমারি হালাতে ছিল, আমি ছেড়ে গেলাম। আমার ছেলেটাকে ডাকো, আমি তাকে সাথে নিয়ে খাবো। আমার ছেলেটার কি অবস্থা আছে, কি হাল আছে একটু তুমি আমাকে জানিয়ে দাও। এই যুগেকার মা খালা যদি হয়তো হাও মা করে কাঁদতে শুরু করতো কি করতো না, সহ্যই করতে পারতো না। একটা মায়ের লোক ওর খবর এসেছে কেউ যে তোমার অমুকজন মারা গেছে, এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে কানতে আফলে তাফলে কানতে হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি আছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাওর পেটের পোতা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ঠেকে দিলি রে, এত লম্বা তুই রিশতে কি বলছিস? বলছে, হালে মারা বাপ তাড়াতাড়ি করে হাল বাইয়া বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খুল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কানতে হবে না কে মা? কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো দিকে আমি যাবো না খুব। এইবারে মা খায়রা খালারা ভাইয়েরা শোনেন,
আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে, আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেককার বেদা সাহেদা খাতুন বলছেন, স্বামী গো, আপনার উমাইর, আপনার কলেজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সে ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন আপনার উমাইরের আর ঘুম ভাঙবে না, সে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, জায়গা এখন কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুইজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন। থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ, তাদের মিলন হইল, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবি রে, কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মন খানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন। বিবিরি, স্বামী গো, এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবিরে, তুমি ভয় খাও না, তুমি ডরাইও না, তোমার কথাটাকে তুমি খুলে বলো, বলো বিবিরে, তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার ভাইরা খালারা, দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো, যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না? হবে না? হবে না? হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো? যদি কোনো লোকের কাছে ধার নিতে, ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, মতো গো স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারি হালাত আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে, আপনার ওই কলেজার টুকরা সন্তান উমাইর দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে না। কেন হাদিসটা বললাম? আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায়রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার মায়েরা খালারা শোনেন, তোমার স্বামী মাঠ থেকে, ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাজাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালিমার মা, রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা, আব্দুল্লাহর মা, খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানায় এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়,
তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন। এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন? যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন? তেরছা ঘোঁচা মেরে পানি যদি চাহে তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খাইতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে এসে তো কত লাট সাহেব হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে। এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারের না খাওয়া মানুষ সব ভোগ ছেড়ে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করবো না। খো বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ। এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে কেনেছো? বলছে না নবীজি আনেনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়েকে এনেছো? যে হুজুর এনেছে, যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না? কারণটা কি? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন। এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুক মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুক চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুক হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুক মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, পুজ চুইছে, এই মতো অবস্থারে মহিলা তোমার স্বামী যদি বলে, বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী গো এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুঁড়ি, গুঁড়ি বোঝেন তো? গুঁড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস? কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বেশি হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তো মাছুয়ার বলছে যে দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু তো কেন ভেসে যাবে, তো তুই উজান দেখে যে ঢুঁড়ছিস? মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে, ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না। ৮০ বছর বয়স হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে, তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন,
এ আমার মায়েরা খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন মহিলা তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও মহিলা, জীবনে বেঁচে থাকা কালে চারখানা তোমাকে কাজ করতে হবে। এক নম্বর কাজ আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে।